শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। আজ পয়লা বৈশাখ, মঙ্গলবার। সকাল থেকেই প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। অবশ্য দরকারও ছিল, যে গরমটা পড়েছিল এই বৃষ্টিটাতে পুরো পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেল। চলুন আজকে সারাদিন কী করলাম আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করে নিই। এই ফুলগুলো আমি কিনে এনেছিলাম আগের দিনকে। ভেবেছিলাম নববর্ষের দিনটা এই সুন্দর ফুলগুলো দিয়ে শুরু করব। কি অপূর্ব লাগছে। এবার স্নান করে পুজোটা সেরে নেব, কারণ ওদিকে আবার রান্নাবান্নাও রয়েছে। বছরের প্রথম দিন হোক বা শেষ দিন, 12 মাসই আমি শিবের মাথায় জল ঢালি এবং স্নান করে কিছুটা মন্ত্র পাঠ করি, কারণ এটা মনে করি আমাকে অনেক পজিটিভ এনার্জি দেয়। আজকে চিংড়ি আনিয়েছি, আর এই চিংড়ির ট্রিটটা পুরোটাই কিন্তু আমি দিচ্ছি। আজকে চিংড়িগুলো একদম ফ্রেশ ছিল, তাই ভেবেছিলাম আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো। চিংড়ি মাছের মালাইকারি বানাতে খুব যে একটা ঝামেলা তা নয়, কিন্তু যেহেতু অনেকগুলো রান্নাবান্না ছিল তার জন্য আর পুরো রান্নাটা কভার করতে পারিনি। রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। ওপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দিলাম, ব্যাস। এই দুটো হলো বাবার মায়ের জন্য। মায়ের মাছের খোলকটা ছাড়িয়ে রেখেছিলাম, কারণ মা বেছে খুব একটা খেতে পারে না বলে। আর এদিকে রাজদীপ আবার এক প্যাকেট মিষ্টি নিয়ে এসে আমাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে। ওর কাছে যারা পড়তে এসেছিল এই মিষ্টির প্যাকেটটা তাদের জন্যেই ছিল আলাদা করে, আমার জন্যও এক প্যাকেট নিয়ে এসেছিল। কিন্তু এখানেই এতগুলো মিষ্টি খেলাম, শুধুমাত্র টেস্ট করলাম, একটা মিষ্টিও আমি গোটা খাইনি। চলুন এবার খেতে দিয়ে দিই আর আমিও খেতে বসি। এদিকে চিংড়ি মাছের মালাইকারি, আলু সেদ্ধ, পটল ভাজা, ডাল আর চাটনি, এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু। আর আপনাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যাই হোক, এখন আসি, আবার দেখা হবে আবার একটা সুন্দর ব্লগে।